বাংলাদেশে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যারা ক্ষমতা আসীন হয়েছে তারা তার জীবন প্রদীপকে নিভিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা সফল মানুষ, তারা একটা জীবন যাপন করেছেন আল্লাহর বন্দেগীতে নিবেদিত জীবন। আর যখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তার উপরে তাওয়াক্কুল করে, তার সাথে কোনো কিছুকে শরীক না করে তার তাকে সারা দিয়ে তারা চলে গিয়েছেন। What a wonderful life! প্রিয় ভাইরা, আজ আপনাকে আমাকে চিন্তা করতে হবে কোন অপরাধ করেছিলেন এরা। জীবনের একটা বিরাট অংশ তারা ভালো মানুষ হিসেবে জীবনযাপন করেছেন, জীবনের পরবর্তী একটা অংশ ভালো মানুষ হিসেবে জীবনযাপন করেছেন, কিন্তু মাঝখানে 9 মাস তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা খুন করেছেন, ধর্ষণ করেছেন। একজন মানুষ যার বিবেক আছে, যিনি তাদেরকে দেখেছেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে, কি করে তারা তা বিশ্বাস করতে পারে? প্রিয় ভাইয়েরা, মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর আমির ছিলেন, কিন্তু আপনি আমি আমরা যদি অন্য কোন ইসলামিক দল এবং মতের অনুসারী হয়ে থাকি আর যদি মনে করেন যে জামাত ইসলামীকে শেষ করে দেওয়া হচ্ছে এখন আমাদের উত্থানের সময়, তাহলে ভুলে যান আল্লাহর দ্বীনের দুশমনরা আপনাকে বাড়তে দিবে না। আপনি আমি যদি আমাদের দুশমনদেরকে বুঝতে না শিখি, আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা না করি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিজয় দিবেন না। বাংলাদেশের জমিনে আপনাকে, আপনার সন্তানদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে যদি ইসলামের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হয় তাহলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতেই হবে। খুশি হওয়ার এমন কোন কারণ নেই জামাত ইসলামীকে শেষ করে দেওয়া হচ্ছে। তারা নিজেদের ক্ষমতার জন্য, অনেকে বলে থাকে মতিউর রহমান নিজামী তো ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন, তিনি কি দুনিয়া থেকে ভাগ নিয়েছেন নাকি তার আদর্শকে সেখানে ক্ষমতায় বসে প্রমাণ করার চেষ্টা করেছেন? প্রিয় ভাইয়েরা, আমি আবার আপনাদেরকে বলবো, আপনাকে বুঝতে হবে আপনার শত্রু কারা। আপনি যতদিন তা না বুঝবেন আপনাকে বেইজ্জতির এবং জিল্লতির জিন্দেগি যাপন করতেই হবে। বাংলাদেশে ইসলামকে পেছনে ঠেলে দিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী আদর্শকে সামনে নিয়ে এসেছি বাঙালিত্ব বলে বলে। তারপর বাঙালিত্ব আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদা নেই, আরবত্বের কোনো মর্যাদা নেই, ইংরেজত্বের কোনো মর্যাদা নেই। আল্লাহ তাআলার কাছে মর্যাদা হচ্ছে কে আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন করেছে, তারপর সে উপরে মৃত্যুবরণ করেছে। নিজামী সাহেব এবং তার সঙ্গীরা সে পদে থেকেই জীবন যাপন করেছেন এবং সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন। ৭১ বছর বয়সের এক বৃদ্ধ মানুষ বিছানায় চটফট করে তিনি মরতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দেবেন বলেই আল্লাহ দ্বীনের শত্রুদের হাতে তার জীবন সাঙ্গ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাদের আর কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল শুধু এটুকু যে তারা ঈমান এনেছিলেন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে। প্রিয় ভাইয়ের, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা মতিউর রহমান নিজামী এবং তার সাথীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টকারী হিসেবে, আর প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে আমার জান্নাতে। প্রিয় ভাইয়েরা, তারা সাকসেসফুল। আপনাকে আমাকে আবারও ভাবতে হবে আমরা কি সফল হব জীবনে। আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরতে
সে রোগে গড়াগড়ি করে মরতে পারে। কিন্তু যদি আল্লাহর দিনকে বিজয় রাখার জন্য বাংলাদেশের মুসলমানদের ইজ্জত এবং আজাদিকে হেফাজতের করার কারণে যদি আপনি জীবনযাপন করেন, বাংলাদেশের মুসলমানদের মর্যাদাকে উন্নীত করার জন্য চেষ্টায় নিবেদিত থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও সফল করবেন। হতে পারে দুনিয়ার জীবন থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে এক এক করে, কিন্তু সফল মৃত্যু, শাহাদাতের মৃত্যু, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে শেষ মুহূর্ত পর্যন্ত অটল থেকে সেভাবে মৃত্যুবরণ করার সৌভাগ্য কজনের হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা সে মর্যাদা লাভ করতে পারি। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাওলানা মতিউর রহমান ইনসাফি এবং তার সঙ্গীরা যে কাজ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছেন, আপনারাও সে কাজে অটল থাকবেন। আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করবেন, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নতের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ওয়াফাদার হয়ে থাকি, সত্যবাদী হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। সম্মানিত ভাইরা, অনেক অতীত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে কাবার পাশে টাঙিয়ে রাখা হয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ এবং তার বনি উমাইয়া প্রভুরা, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তার পেটে প্রথম যে জিনিস গিয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহর লালা। তাকে তারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে। বনি উমাইয়া কি চিন্তা করেছিল হতে পারে তার 50 বছর পরেই তাদের নাম নিশানা মুছে দিবে? এরপর যখন আব্বাসী বিপ্লব হয়েছে, তারা বনি উমাইয়ার নাম নিশানায় মুছে দিয়েছে। শুধু তা না, তাদের কবর থেকে হাড়গুলো উত্তোলন করে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিশোধ আল্লাহ তাআলা যখন নেন, তিনি তার মতো করেই নেবেন। আমাদের অবস্থা হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি সত্যবাদী ইমানদার হিসেবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।